ভাদ্র মাস তো শেষ হতেই চলল। কম বেশি সবারই জামা কাপড় রোদ্রে দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র বোধহয় আমিই বাকি আছি, এটাই আমার মনে হয় পুরোপুরি শেষের দিকে। তাই ভাবলাম আজকে সকাল থেকে সুন্দর রৌদ্র উঠেছে, তাই ভাবলাম আজকে সব জামা কাপড়গুলো বার করে রৌদ্রে দেওয়া যাক। তো চলো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজ সকাল থেকে উঠে না সব কাজবাজ মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এই যে জামা কাপড়গুলো সব বার করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এই যে দেখো, সব জামা কাপড় আমি বার করে নিয়েছি, আমার ঠাম্মার আমার যা জামা কাপড় ছিল আর কি, কুর্তি চুড়িদার সব বার করে নিয়েছি। তারপরে এই যে উঠোনে যেহেতু রৌদ্রে দেবো, আর দেখে যে কী সুন্দর রৌদ্র উঠেছে, মানে সুন্দর বলা যায় না, ভীষণ রৌদ্র উঠেছে। আর এই রৌদ্রে না থাকাই যাচ্ছে না, ভীষণ গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই। আর আজকে যেহেতু রৌদ্রটা সকাল থেকে এত ভালোভাবে উঠেছে, তার জন্যই ভাবলাম একটু রৌদ্রে দিয়েই দিই জামা কাপড়গুলো। এই যে একটা দেখো তিরপল পেতে নিলাম, যেহেতু মাটির উঠান, এবার এখানে দিলে তো আর কি ময়লা হয়ে যাবে। আর এখানে আর কি আমি যদি তারে মেলে দিই, এত জামা কাপড় তারে জায়গাও হবে না। তার জন্য ভাবলাম একটা তিরপল পেতে নিচেটাতেই দিই। কিন্তু সত্যি কথা বলতে এই তিরপল পাতার পর থেকে এত বেশি গরম লাগছিল যে কি বলবো। কারণ তিরপলটা মানে খুব পরিমাণে তেতে যাচ্ছিল, গরম হয়ে যাচ্ছিল, তিরপলের উপর দাঁড়ানো যাচ্ছিল না। প্রথমে তো আমি খালি পায়েই আর কি কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম, কিন্তু তারপরে আর দেখলাম যে দাঁড়ানো যাচ্ছে না, তার জন্য আমি একটা জুতোও পরে এসেছি। তা না হলে আমি দাঁড়াতেই পাচ্ছিলাম না। সব জামা কাপড় একে একে আমি মেলে দিচ্ছি, দেখো, সরি জামা নয়, কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি। এখানে যে কটা কাপড় দেখছো সবই কিন্তু আমার। আর সত্যি কথা বলতে এই কাপড়গুলো সব বার করেছি, আর আলমারিতে না অগোছালোভাবেই রাখা ছিল, একটা দুটো করে নিয়ে পরা হতো আর যেমন তেমন করে রাখা হতো। তাই ভাবলাম আজকে বার করলে আবার নতুন করে সুন্দরভাবে গোছানো যাবে। এই যে দেখো, সব সারি 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 করে মেলে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে তাই না? আর উঠোনটা দেখে যে পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, এখনও আছে, সেগুলো আর বার করা হয়নি। সেগুলো না কালকে রৌদ্রে দেবো, কালকে যদি রৌদ্র ওঠে। আর এই যে দেখো, এই যে এখানে ঠাম্মার শাড়িগুলোও আমি মেলে দিয়েছি, দেখো ঠাম্মারগুলো আর কি নিচেই আর কি ছড়িয়ে দিয়েছি, উল্টে পাল্টে দেবো একটু পরে। আর এখানে দিয়েছি ব্লাউজগুলো, আমার যে কটা ব্লাউজ ছিল সেগুলো দিয়েছি, ঠাম্মারগুলোও দিয়েছি। আর ওই যে ওই সাইডে দিয়েছি হচ্ছে আমার কুর্তি, তারপরে চুড়িদার, সব কিছুই দিয়েছি। আর নাইটি যা ছিল আর কি সবই দিয়েছি। তোমাদেরও কি জামা কাপড় রৌদ্রে দেওয়া হয়ে গেছে না এখনও বাকি আছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, জামা কাপড়গুলো এখন কিছুক্ষণ রৌদ্র পাক, আর আমি যাব হচ্ছে মাঠে। এই যে দেখো, মাঠে চলেও এসেছি। আর আজকে আমাদের জমিতে না সার ছড়ানো হচ্ছে, তার জন্য ভাবলাম একটুখানি মাঠে যাই। আর সত্যি কথা বলতে আমি না ছোটোবেলায় কখনোই মাঠে আসিনি, মানে যখন খুবই ছোট ছিলাম আমাকে কখনো আসতে হয়নি। যা এসেছে আমার বাড়ির আর কি দাদু বাবা আর কি আসতো, তারপরে দাদু বাবা মারা যাওয়ার পরে আসতো হচ্ছে ঠাম্মা। আর ঠাম্মা আমি যখন থেকে একটু বড় হয়েছি তারপর থেকে আমি মাঠে আসাটাও শুরু করেছি। মানে আসা বলতে এই যে যখন কোনো কাজ হয় মাঠের, আমি একটু হয়তো মাঠের এসে একটু দাঁড়াই বা দেখি, আমি তো অত কিছু বুঝি না, তাই একটু আধটু আসি। আর মাঠ থেকে বাড়ি এসেই দেখি ভীষণ পরিমাণে মেঘ করেছে। তারপরে না বৃষ্টিও হয়েছিল, খুব তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, আমি আর ওই আমার ঠাম্মাটা মিলে সব জামা কাপড় তুলেছিলাম। তারপরে এই যে দেখো বৃষ্টি হয়েছে, তোমরা দেখেই বুঝতেই পারছো, আমার পিছন দিকে উঠানে দেখো এখনও জল জমে আছে। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে এই যে দেখো সব রান্না আর কি হয়ে গেছিলো। আমি আজকে রান্না করিনি, আজকে রান্না করেছে আমার ওই পাশের বাড়ির ঠাম্মাটা। তাই তার জন্য আর কি আমি ভাবলাম বাসন কটা আমি মেজে ফেলি। ঠাম্মা যেহেতু রান্না করেছে, আমি আর ঠাম্মাকে মাজতে বারণই করলাম। আমি বললাম থাক, আমি তো এখনও স্নান করিনি, যেহেতু মাঠে গেছিলাম স্নান করব, তার জন্য আর কি বাসনগুলো আগে মেজে নিচ্ছি, তারপরে স্নান করব। যেহেতু আমার ঠাম্মা বাড়িতে নেই, তার জন্য না ভীষণই অসুবিধা হচ্ছে। আমার ঠাম্মা গেছে পিসির বাড়ি, তো এত পরিমাণে অসুবিধা হচ্ছে, যেহেতু আমি আর ঠাম্মা বাড়িতে থাকি, আর সবটাই এখন মানে একা হয়ে গেছি আমি। তাও আমার ওই পাশের বাড়ির ঠাম্মাটা আমার কাছে আছে, তার সত্ত্বেও যেন কেন জানি না ভীষণই অসুবিধা হচ্ছে। কিন্তু কি করব, এখন কিছু তো করার নেই। তো ঠাম্মা গেছে, চলে আসবে আর কয়েকদিনের মধ্যেই।
ওই একটা মাত্রই মানুষ আমার সব থেকে প্রিয় ও সব থেকে কাছের। সত্যি কথা বলতে সেই মানুষটাকে ছেড়ে থাকতে না ভীষণই কষ্ট লাগে, কিন্তু কি করব, কিছু তো এখন করার নেই। তো চলো, এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসন টাসন সবই মাজা হয়ে গেছে। আর এদিকে বাসন টাসনগুলো মেজে নিয়ে আমি করব হচ্ছে স্নান। আর সত্যি কথা বলতে এত রৌদ্র দিয়েছিল, তারপরে এই বৃষ্টি হলো, মানে একটা ভ্যাপসানি কেমন গরম রয়েই যায়। তারপরে দেখো আমি স্নান টান সেরে নিয়েছি। আর যে স্নান টান সারার পর যে জামা কাপড়গুলো আর কি ধুয়ে দিয়েছিলাম সেইগুলোই আর কি মেলে দিচ্ছি। আজকে না সকাল থেকে ভীষণ পরিমাণে রৌদ্র উঠেছিল, তারপরে যেই 11:30 থেকে 12টা মতো বাজলো আর এত পরিমাণে বৃষ্টি হলো যে কি বলবো। এই বৃষ্টি হওয়ার পর থেকে আর রৌদ্র ওঠেনি, এখন প্রায় থমথমেই হয়ে আছে আকাশটা। মানে মেঘ আর নেই আকাশে, কিন্তু তাও যেন কেমন একটা থমথমে ভাব। বাড়ির সব কাজবাজ গুছিয়ে স্নান টান করতে না অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 1:30টারও বেশি বাজে। তারপরে এই যে দেখো ঠাকুরের বাসনগুলো আর কি ধুয়ে নেব। কালকে না রাত্রে ভেবেছিলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখবো, রাখা হয়নি, ভুলে গেছিলাম। আর আমি দেখেছি ঠাম্মাকে, যে ঠাম্মা কী করে সন্ধ্যা টন্ধা দেওয়ার পর ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখে সন্ধ্যাবেলায়। আর তারপরের দিনে ঠাকুরের পুজো দিতে খুব সুবিধা হয়, যে ঠাকুরের বাসনগুলো ধোয়া থাকলে তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজোটা দেওয়া হয়ে যায়। কিন্তু আমি কি আর ঠাম্মার মতো সব কাজ গুছিয়ে পারি? কখনোই পারি না। তো যাই হোক, এই যে দেখো ভুলে গেছিলাম, এখন দেখো খিদেও পেয়েছে, কিন্তু তাড়াহুড়ো করে এখন ঠাকুরের বাসনগুলোও মেজে নিলাম, মেজে আর কি ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এই যে দেখো গাছ থেকে ফুলও তুলে নিচ্ছি। আর সকালবেলা ভেবেছিলাম ফুলগুলো তুলে রাখবো, সেটাও হয়নি কাজের চাপে। এই যে দেখো বাড়িতেই আর কি ফুল গাছ আছে, সেই ফুল গাছ থেকেই আমি ফুল তুলে নিয়েছি। আর এখান থেকে কটা তুলসী পাতাও তুলে নিচ্ছি। আর এই যে দেখো অনেকগুলোই ফুল হয়েছে আজকে। আর এখানে এই যে লাল লাল ফুলগুলো দেখছো, এই ফুলগুলো হচ্ছে দুপুরমণি ফুল। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই দুপুরমণি ফুলগুলো দেখছি দুপুরবেলা ফুটেও গেছে, তাই ভাবলাম আজকে একটু ঠাকুরকেও দিয়ে দিই। আমি না ঠিক জানি না এই দুপুরমণি ফুল ঠাকুরকে দেয়া যায় কি যায় না। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে একবার জানিও, আমি কিন্তু জানি না, তাও দিয়ে দিলাম। তো ফুল মানেই ঠাকুরের পুজো হয়, আমি এটাই ভাবি। তো যাই হোক, দিয়েছি। এই যে দেখো তারপরে আমি ঠাকুরের পুজোটাও করে নিচ্ছি। আর ঠাকুরের পুজো করতে না আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। হয়তো এই জিনিসটা সবারই ভালো লাগে, কিন্তু আমার না খুবই ভালো লাগে। আগে না আমার পুজো করতে একদমই ইচ্ছা করতো না, ভালো লাগতো না, যখন আমি আরেকটু ছোট ছিলাম। কিন্তু এখন কেন জানি না আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। আর সাজিয়ে গুছিয়ে পুজো করতে না আমার খুব ভালো লাগে। আর যদি একটু বেশি ফুল হয় তাহলে আমার খুব ভালো লাগে। এই যে দেখো ঠাকুরকে পুরো সেবাও দিয়ে দিয়েছি। আর দিয়ে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? একটু বেশি বেশি ফুল হলে খুব সুন্দর লাগে। পুজো টুজো কমপ্লিট করে বসেছি খেতে। আর আজকে কি রান্না হয়েছে দেখো, এই যে মাশরুম দিয়ে আলু পেঁয়াজ ভাজা, আর হয়েছে কলমি শাক আলু আর উচ্ছে দিয়ে চচ্চড়ি। আর মাশরুম আলু ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।